250 টাকা 10 দিন চালানো কঠিন ব্যাপার তো। ওরকম করেই জীবন কাটাতে হয়, একবেলা খেতে পাই, একবেলা পাই না। হাত জোড়ে তো তরকারি হয় না, এরমই হচ্ছে। এই তো বাড়িতে খরচা নেই, কাজে বেড়ে গেছে, কি হ্যাঁ। খাবো সারাদিনটাই, তিনটে মানুষের খোঁজ নেই। আমি বললাম না, আমার নাতনি কোনো খুবই কঠিন, খুবই কঠিন। এরকমই দেখি বহু বাড়ি যারা খুবই কষ্টে থাকে। আমি দেখাচ্ছি বাড়িটা, এত এই যে গরম। টালিটা কোথায় নেবে রয়েছে, মানে আমার পেটের কাছে এই ঝগড়া লেগে যায় বাড়িতে, পরিষ্কার মাত্র। বাচ্চাটা রয়েছে ওর। দিদি আছেন নাকি বাড়িতে? আছেন? একটু আসুন তো। ফাঁকের দিকে কষ্টে থাকেন শুনলাম, না আমার আহ, এটা শুনে খারাপ লাগলো। কিভাবে চলে আপনার? ওই সব দিন কাজ হয় না, ওরকম করেই কাটাতে হয়, কি এই করব। তো কাজ করে এলো, এখনো পেটে ভাত যাবে না, রান্না হয়নি। তো কে কে আছে পরিবারে? পরিবারে নাতনি আছে, হাবা খাপা ভাই আছে, স্বামী মাতাল। স্বামী মাতাল? আমি হ্যাঁ। শুনলাম তাই। স্বামী মাতাল মানে সে কোনো রোজগার করে না? রোজগার করলে খেয়ে নেয়, নিজের পেটটা ভরলেই যথেষ্ট। তাই নাকি? হ্যাঁ, আমরা কি খাবো না খাবো অত চোখ কান দেবে না। আমি তো দেখছি যে আপনার পেটের কাছে চলে এসছে আপনার চালা। হ্যাঁ, কি এতটাই করবো, নিচুতে কিভাবে ঢোকেন? ওরকম করেই থাকতে হয়, নাহলে কোথায় যে থাকবো। সেই তো। নাতনিটা পড়াশোনা করে? পড়াশোনা করে, বই খাতা লাগলে কিনে দিতে পারি না, বায়না করে। তাই? কোথায় পাবো যে দেবো? স্বাভাবিক। আপনি কিছু করেন? না, ওই মাঠে দু একটা যদি কাজ হয় করলাম, হুম। ওইটুকুই ভরসা। মাঠের কাজের উপরে? মাঠের কাজের উপরেই ভরসা। ও, তো মাঠে কি কাজ করেন? এই রুয়া বাঁধা হয়তো হলো, হ্যাঁ। ওই সব দু একটা তিল, এই এখনকার তিল আছে দু একটা, হ্যাঁ। ওই যায়। একদিন হয়তো কাজ করলাম, 10 দিন এখন বসে 250 টাকা রোজ। 250 টাকা কি 10 দিন চলবে? 10 দিন চলবে না তো। চলবে 250 না। টাকা মানে একদিনই চলে না, 10 দিন কি করে চলবে? ওইরকম করেই চালাতে হয়। আমি শুনলাম ওই দিদিদের কাছে, ও পাশে ওনারা বললেন আপনার অবস্থাটা, সে বুঝেই আমি আসলাম। তো ও পুচকিটা পড়ছে তার স্কুলে, হ্যাঁ, ভর্তি হয়েছে। প্রাইভেটও কোন ক্লাসে পড়ো তুমি? প্রাইভেটও দিতে পারিনি। ওয়ানে পড়ো? আচ্ছা। কোথা থেকে দেবো স্কুলে যাও? প্রাইভেট? স্কুলে স্কুলে যাই। যাও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো স্কুল কখন থেকে হয়? সকাল 7টা থেকে হয়। সকাল 7টা থেকে। আচ্ছা। এখন এখন 7টা থেকে হচ্ছে? গরম হুম, বলে। গরমকাল বলে। ঠিক আছে, আমি ওকে খাতা পেন দিয়ে যাব, অসুবিধা নেই, লেখাপড়া করুক। বাদ বাকি হচ্ছে ঘরটা একটু দেখি কি অবস্থা, মানে রান্নাবাড়ি এখানে করেন? হ্যাঁ, রান্না এখানেই করি। ওই তাও জল পড়ে, কি করব, জল হলে হ্যাঁ, রান্না সে পারি তো না। দেখছি, মানে এই টালি তো ভাঙাই রয়েছে। হ্যাঁ, কোনো রকমে মানে রান্না করা, রান্নার জায়গাটা এইরকমই। কোনো রকমের জীবনটা কাটাতে হচ্ছে। এই ঘর, হ্যাঁ, কি করব, এই ঘরেতেই থাকি। ঘরে তো তেমন কিছু নেই, মানে চৌকি নেই, না, মাটিতেই থাকেন? আর মাটিতেই থাকি। আমাদেরও তাই, চৌকি নেই, মেঝেতেই শুতে হয়। ও ঘরেও জল পড়লে জল পড়ে, ওই বসে থাকতে হয় উঠে। হ্যাঁ। ও, যখন বৃষ্টি হয় তখন জল পড়ে? জল পড়ে, খুব জল হলে তখন জল হ্যাঁ। পড়ে, উঠে বসে থাকতে হয় বাচ্চাটাকে নিয়ে। তাই নাকি? ও, তা ওর মা নেই? মা আছে, মাও সেরকমই ঘর। ও ধরো সে আমার থেকে আবার বেশি আলাদা, বললাম তাই না, নাকি? বেশি। ওই জন্য বাচ্চাটাকে নিয়ে যে রাখতে পারে না। প্রথমে ওদের কষ্ট আরো বেশি। ওদের আরো কষ্ট দ্বিতীয় বেশি। সেটাও কষ্ট, বাপরে। সুখ নেই কপালে। তাহলে কি করে চলবে? মেয়ে কত দূরে থাকে এখান থেকে? মেয়ে অনেক দূরে থাকে, তারকেশ্বর রামনগর বলে, হ্যাঁ। ওদিকে। তাই নাকি? আসে না? না, আসে না। ভালো কি করবে এসে এখানে, আমারও কষ্ট তো। সেই তো।
আপনারই চলে না, তারপরে এখানে এসে ও ওখানে ওরও কষ্ট রয়েছে। হ্যাঁ, ওখানে যে আমি কিছু সাহায্য করব আমারও উপায় নেই তো যে সাহায্য করব। আচ্ছা, আমারই ঠিক মতন খাবার জোটে না, তো আমি কি দেবো ওরাকে? তাই তো। তো এখন আপনার স্বামী কোথায় গেছে? ও কাজের নাম করে বেরিয়েছে বাইরের লাইনের দিকে। আচ্ছা, এরা এসে রাত্রেবেলা এসে বলবে কাজ হয়নি, তাই বলেন? হ্যাঁ, খরচা চাইলে বলবে কাজ হয়নি, হ্যাঁ, কাজ টাজ করে নেশা করে চলে আসে, তাই তো? চলে আসবে এসে বলবে কাজ হয়নি, হ্যাঁ, আর কিছু বলাও যাবে না। তাহলে সেখানে আপনি কি করে চালাবেন? সারা রাত ঝগড়া অশান্তি করবে বললে। তাই নাকি? আরম্ভ হলে আর বন্ধ হবে না, চুপ করবে। এই নেশাখোর লোকদেরকে নিয়েই তো মুশকিল যত, কি করে চলে। হ্যাঁ, আমি তো আপনাদের দেখি আর অবাক হই যে এরকমভাবে কষ্টে কিভাবে চলে। 250 টাকা 10 দিন চালানো কঠিন ব্যাপার তো। ওরকম করেই জীবন কাটাতে হয়, একবেলা খেতে পাই, একবেলা পাই না। হাত জোটে তো তরকারি হয় না, এরমই হচ্ছে। এই তো বাড়িতে খরচা নেই, কাজে বেরিয়ে গেছে, কি হ্যাঁ। খাবো সারাদিনটাই? তিনটে মানুষের খোঁজ নেই। বললাম না আমার নাতনি কোনো খুবই কঠিন, খুবই কঠিন। আমার খারাপ লাগছে, মানে এখানে তো বর্ষাকালে তো মেঝে ভিজা থাকে, তার মধ্যেই শুতে হয়। তার মধ্যেই সুতায় কি করবো? তো মাকে দেখাতে পারলো না, মা মারা গেল। মাও মারা গেল, অসুখ হলো, পয়সা করি নেই, ঠিক মতন ওষুধ পালা খাওয়াতে পারলাম না কো। পেটে খেতেও পায়নি, এমনকি তাই নাকি? হ্যাঁ খেতেও দিতে পারেনি। রোজগার না থাকলে খেতে দেবেন কি করে? মানে মোড়ার বয়স নাই, সে মারা গেল। দৌড়ে দৌড়ে পড়ে পড়ে মরে গেল। তাই না? 60 বছর বয়স, 60 বছর বয়স? হ্যাঁ তাই মারা গেল। ইস। তো এখন আজকে কাজে গিয়েছিলেন? আজকে কাজে গেছিলাম, এখন এবার সে রাত্রিবেলা পয়সা পাবো, তখন দোকানদানি করে রান্না হবে। আচ্ছা, দুপুরে কিছু খাওয়া হয়নি? কিচ্ছু না? তাই? ওই যে ওই নাতনিটাকে আমার বৌমাই দুটো ভাত দিল, বললো কান ছিল বলে এইটাকে? দুটো ভাত। এটাকে দুটো ভাত দিয়েছে? হ্যাঁ বাপরে, আমি তো অবাক হয়ে যাচ্ছি এরকম পরিস্থিতি। আমারই খারাপ লাগছে শুনে। দুপুরবেলা খাবার কিছু হয়নি? না, চাল নেই ঘরে? না চাল নেই কো। ওই কাজে গেছিলাম, ওই পয়সা সন্ধ্যাবেলা দেবে, দোকানদানি করে আনবো, তারপরে রান্না হবে। ওরে বাপরে। দূর দূরান্ত কাজে যায়, হ্যাঁ, আমাদেরই কষ্ট অভাব, কি করব, বসে থাকে, আবার আমাদের থেকে নিয়ে না খেয়ে এক মুঠো আবার দেওয়া হয়, এইরকম অবস্থা। আমি ভাবতেও পারছি না। হ্যাঁ হ্যাঁ, যে এইরকমভাবে একটা পরিবার কোনো রকমে চলছে। ঠিক আছে দিদি, আমি মুদিখানা মাল আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে এসেছি, ওটা আপনি চালাবেন, পরবর্তী সময় আসবো, আপনাকে আমি দিয়ে যাব। আর ওই আপনাদের ওই বাড়ির জন্য এর আগে দিয়ে গেছি, খাতা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে খাতা দিয়ে যাবো, ওকেও খাতা দিয়ে যাব, লেখাপড়া করুক। দেখি যতটা পাশে থাকা যায় আমি চেষ্টা করব। আপনাদের রেশন পান? রেশন পাই ওই 6 কেজি চাল, সব 6 বড় কেজি? লোকের কাজ। সব বড় লোকের কার্ড করে ও, দিয়েছে। এপিএল কার্ড করেছে? হ্যাঁ, এ বাবা, বলে চাল পাওয়া যায় না। চাল পাওয়া যায় না কো। আমাদের তো আর কিছু ভাষা নেই বলবার যে বৌমাদের রেশনেই তোলা হয় না, সেই দিনেই খেয়েছে। এইরকম পরিবার দেখে যদি কোনো মানুষ এপিএল কার্ড করে দেয়, তাহলে তো খেয়ে এত ঝামেলা করেছে, রেশনেই এদের ইমনদের তো রেশনেই তোলা হয় না, সেই দিনেই খেয়ে ফেলেছে, খেয়ে আর ঝগড়া হচ্ছে। ঠিক আছে, আমি মুদিখানা মালটা নিয়ে এসে ওকে খাতাটা দিয়ে যাই, আপনাকে মুদি মালটা দিয়ে যাই, আপনি চাতে থাকুন, আবার আসবো আমি। হ্যাঁ, আর আমি একটা লিফলেট দিয়ে যাচ্ছি আপনাকে। ফোন তো নেই আপনার মনে হয়? না, ওদের কাছে আছে, যদি কারোর কাছে থাকে আমাকে ফোন করে বলবেন। হ্যাঁ, আমি কাগজ দিয়ে যাচ্ছি, ওটাতে ফোন নাম্বার আছে, কারো ফোন থেকে ফোন করবেন, বলবেন আমি এখানে কিন্তু মাঝে মধ্যে আসি। হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন পর পর আসি। তো গত 2 দিন আগেই এসেছিলাম, এসে ওখান থেকে ঘুরে গেছি, তো আজকেও আবার আসলাম। আমি আজকে তো হচ্ছে আপনার কি
রবিবার, শুক্রবার দিন এসেছিলাম, আবার আজকেও চলে এলাম। ওই পয়সার মানে মাঝে একদিন শুনে, অভাবেই- হ্যাঁ পয়সার অভাবে আমার একটা বড়দিও মারা গেল, তাই নাকি? পেটে পাথর হয়েছিল। এটা রাখুন। বাপ মাও দেখাতে পারে না তখন, ছোটবেলার রোগ, বিয়ে দিলে এমন, সেও সংসার পরিবার ভালো নয়। আচ্ছা, আমি মুদিখানা মালটা নিয়ে আসি, হ্যাঁ। আবার এই